যেমন ঘুমের দেশে নিয়ে যায়, তেমনি একজন ট্র্যাভেল ব্লগার তার সমস্ত দর্শককে ভ্রমণ দোলনায় বসিয়ে নিয়ে যায় দূর থেকে দূরান্তরে ভার্চুয়ালি। ফিজিক্যালিভাবে হোক চাই না হোক, আজকের এই ব্লগের মাধ্যমে মালদ্বীপ আরও একবার মানুষ ভ্রমণ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এরই সাথে আমরা আলোচনা করে নেব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, মালদ্বীপ ভ্রমণের ভিসা, ট্যুর প্ল্যান, ফ্লাইট, হোটেল, ওয়াটার ভিলা, ট্রান্সপোর্টেশন, সাইটসিং, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, ফুড, বেস্ট টাইম, সর্বোপরি দুজনের কত খরচ হতে পারে মালদ্বীপ ভ্রমণে। প্রথমেই আমরা জেনে নেব মালদ্বীপ ভ্রমণের বেস্ট টাইম কখন। মালদ্বীপ সারা বছর, তবে এখানকার সিজনটা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এইটা হচ্ছে পিক টাইম এখানকার, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই ডিসেম্বর মাসে তো প্রচুর ফরেনার্স এখানে আসে, তখন এখানে কিন্তু জিনিসপত্রের রেট হাই হয়ে যায়। যেমন গোয়াতে হয়, গোয়াতেও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে প্রচুর রেট হাই থাকে, এখানেও তাই। তো আপনারা ওই 3টে মাসের মধ্যেও আসতে পারেন, বেস্ট টাইম। আর না হলে বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে এপ্রিল মে মাসে একটু গরম বেশি থাকে। বেস্ট টাইমের পর এবার আসি বেস্ট ফ্লাইটের কথায়। মালদ্বীপ ট্রিপ প্ল্যান করতে গিয়ে ভারতবর্ষের বেশ কিছু শহর থেকে মালদ্বীপের এয়ারপোর্ট মালে যাওয়ার ফ্লাইটের টিকিটের দাম আমি কম্পেয়ার করেছি। সেই অভিজ্ঞতা শেয়ার করার আগে অবশ্যই বলতে চাই, মালদ্বীপ ভ্রমণের ভিসা পাওয়ার ক্ষেত্রে যাওয়া এবং আসা অর্থাৎ বোথ সাইডের ফ্লাইটের টিকিট একই সঙ্গে করতে হবে। উদাহরণ হিসেবে ধরে নিলাম অক্টোবর মাসের 2 তারিখে আমি মালদ্বীপ যাব এবং 6 তারিখে ফিরে আসবো। মালদ্বীপ ভ্রমণের জন্য 3 থেকে 4 দিন যথেষ্ট।